হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম আমাদের আরেকটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা যেই ভিডিওটি করব বা আমরা যে টিউটোরিয়ালটি বানাবো সেটা হচ্ছে কিভাবে আপনার একটা ব্লগারের থিম চেঞ্জ করবেন। সো চলুন আমরা চলে যাই আমাদের কিভাবে থিম চেঞ্জ করব সেই বিষয়টা নিয়ে। আমরা খুব শর্টলি এই বিষয়টা নিয়ে আলোচনা করে ফেলবো এবং আমাদের ট্রেনিংটি হয়ে যাবে। সো আমরা বিগত ট্রেনিংয়ে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি একটা ব্লগার তৈরি করবেন। আজকে হচ্ছে কিভাবে এই ব্লগারের একটা থিম তৈরি করবেন। সো আমরা আগে থিমটা দেখে নিই যে আমাদের কোন থিমটি আছে। আমরা ভিউ ব্লগে গেলে যে পেজটি হবে দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে আপনার একেবারে একটা সিম্পল একটা থিম এখানে আছে এবং আমরা কোনো পোস্ট করিনি এবং কোনো পোস্ট এখানে শো করছে না। সো আমরা যেটা করব কোনো পোস্ট করার আগে আমরা থিমটাকে চেঞ্জ করে নেব। থিমটা চেঞ্জ করার জন্য আমাকে যেটা করতে হবে আমি যেই ব্লগারের থিমটা চেঞ্জ করতে চাচ্ছি সেই ব্লগারটা এখানে চুজ করতে হবে। চুজ করার পরে এখানে থিমস যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন মাই থিমের এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে। এখান থেকে এডিট এইচটিএমএল এ যেতে হবে। এটা একটা প্রসেস, আমার এই প্রসেসটাই ভালো লাগে। এখানে এক্সিস্ট থিমের যে কোডটা আছে এই কোডটাকে আমরা ডিলিট করে দেব। আমার একটা থিম ডাউনলোড করা আছে, সেই থিমটাকে আমি ওপেন করব হচ্ছে ভিজুয়াল কোড এডিটরে, ঠিক আছে, বা স্টুডিও কোডে, ভিজুয়াল স্টুডিও কোডে। এবং এটা আপনি যদি আপনি নর্মালি নোটপ্যাডে ওপেন করেন সেটাও কোনো সমস্যা নেই। এটা ওপেন হওয়ার পরে আমরা যেটা করব এটাকে কন্ট্রোল এ দেব এবং কন্ট্রোল সি দেব, মানে কপি করব। কপি করার পরে এটা ক্লোজ করে দেওয়া যেতে পারে। দেন আমরা আমাদের যে ব্লগারের যেই এইচটিএমএলটা আমরা ওপেন করেছিলাম আবার একটু দেখাই। যেটাকে করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে থিমসে যাওয়ার পরে আমাকে মাই থিম থেকে ড্রপ ডাউন, দেন হচ্ছে আমার এডিট এইচটিএমএল, এখানে ক্লিক করার পরে পুরো থিমের যেই কোডটা আছে সেটাকে ডিলিট করার পরে যেই কোডটাকে কপি করেছি সেটা আমি পেস্ট করলাম। করার পরে এখন আমি কি করবো, এটাকে সেভ দেব। সেভ দেওয়ার পরে আপডেট হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এখন আমরা এখানে যদি রিফ্রেশ দেই তাহলে দেখুন কি হয়। দেখুন এখানে কিন্তু এক্সিস্ট একটা থিমের টোটাল কোড এখানে চলে আসছে। ওকে, দ্যাটস গুড। এবং এইগুলো যেই অ্যাডগুলো আছে এটা আমরা সরিয়ে দেব। কিভাবে সরাবেন সেটা আমরা এখানে দেখিয়ে দেব, ঠিক আছে। তো যাই হোক, আমরা থিমটাকে চেঞ্জ করা শিখে গেলাম আজকে। তো এখান থেকে আমরা ব্যাক করি, ব্যাক করার পরে আমরা একেবারে সিম্পল ব্লগারে ক্লিক করে আমরা জাস্ট হোম পেজে চলে আসলাম। সো আমরা যেহেতু কোনো পোস্ট করি তাই এখানে কোনো পোস্ট দেখাচ্ছে না। সো আশা করি আপনারা কিভাবে থিমটাকে চেঞ্জ করবেন সেটা বুঝে গেছেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।